নমস্কার, আশা করি সকলেই খুবই ভালো আছেন। আজকের রেসিপিটি হলো ঝিঙে দিয়ে মুগ ডালের রেসিপি। এটি বানানো যেরকম খুব সোজা, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। এখানে আমি 100 গ্রামের থেকে একটু বেশি মুগ ও মসুর দু রকমের ডাল মিশিয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করে তাতে আমি এই ডালটা দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। এতে কি হয়, ডালের স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। ভাজা হয়ে গেলে একটি পাত্রে নিয়ে ভালো করে হাত দিয়ে ধুয়ে জল ঝরিয়ে আবারও এতে কিছুটা জল দিয়ে দেব। দিয়ে গ্যাসের উপর বসিয়ে এতে পরিমাণ মতো নুন ও অল্প পরিমাণ হলুদ দিয়ে, খুব একটা বেশি কিন্তু হলুদ লাগবে না, দিয়ে তারপরে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য লো আঁচে রেখে দেব সিদ্ধ হতে। আমার এরকমভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব। আবারও কড়াইতে গরম করে তেলের মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে ভালো করে 5 থেকে 6 মিনিটের জন্য ঝিঙেটা ভেজে নিতে হবে। অল্প নুন দিয়েছি এবং ঝিঙেটা 5 থেকে 6 মিনিট ভাজছি। ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে রাখবো এবং এই কড়াইতে যতটা পরিমাণ তেল আছে আর একটু তেল দিয়ে এতে তেজপাতা, শুকনো লঙ্কা, সব কিছু মশলা দিতে হবে। শুকনো লঙ্কা, তেজপাতা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প কালো জিরে, অল্প জিরে দিয়ে সুন্দর করে ফোড়নের গন্ধ উঠলে তো করে রাখা আদা কুচি দিয়ে এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিও দিয়ে দেব। পেঁয়াজটাকে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচনো টমেটো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। টমেটোটা একটু ভালো করেই ভাজতে হবে, না হলে কিন্তু এর কাঁচা গন্ধ থেকে যাবে। দিয়ে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে জল দিতে হবে। আমার এই চ্যানেলটি তোমাদের যদি ভালো লাগে বা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অল্প পরিমাণ চিনি দেব, তাহলে কিন্তু স্বাদ ভালো আসে, খুব একটা বেশি দেব না। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ঝিঙে দিয়ে তারপরে যে ডাল সিদ্ধটা দিয়েছিলাম ওটাকেও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একসঙ্গে সব কিছুকে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব লো ফ্লেমে। তোমরা চাইলে অল্প একটু জল দিতে পারো, আমি অল্প একটু জল দিয়েছি। দিয়ে এটাকে 2 থেকে 4 মিনিট ভালো করে ফুটতে দিয়ে দেবো। 2 থেকে 4 মিনিট পরে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দেব। রান্নাটা কিন্তু তোমরা ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে।